আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব খাঁটি ও পরিপূর্ণ রোজা, অর্থাৎ কি কি কাজ করলে, কি কি কাজ থেকে বিরত থাকলে আপনার রোজাটা খাঁটি এবং পরিপূর্ণ হবে, আপনার রোজাটা পরিশুদ্ধ হবে। এই সম্পর্কে মাশায়েখ ও বুজুর্গানদের পরিশুদ্ধ ও পরিপূর্ণ রোজার জন্য কোরআন হাদিসের সার নির্দেশ স্বরূপ ৬টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে। এই ৬টা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জন্য, প্রত্যেক রোজাদারের জন্য কর্তব্য। এইগুলো বিশেষ যত্নবান হয়ে রোজাকে খাঁটি করে নেওয়া। ৬টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে চোখের হেফাজত করা, কোন নাজায়েজ জিনিসের প্রতি দৃষ্টি না করা। এমনকি রোজা অবস্থায় নিজের বিবির প্রতিও খায়েশাতের দৃষ্টি না করা, অনুরূপ খেল তামাশার মাধ্যমে কোনরূপ গুনাহ না করা। তৃতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে জবানের হেফাজত করা, তথা গীবত, পরনিন্দা, মিথ্যা, সকলকরি তথা একজনের দোষ অন্যকে বলা, অনর্থক কথাবার্তা, অশ্লীল কথা, ঝগড়া বিবাদ ইত্যাদি জবানের সকল গুনাহ থেকে বিরত থাকা। ৩ নম্বর যে বিষয়টি মাশায়েখ ও বুজুর্গানদের উল্লেখ করেছেন সেটি হচ্ছে কানের হেফাজত, তথা যাবতীয় নিন্দনীয় বিষয় যা মুখে বলা নাজায়েজ সেগুলোর প্রতি কান লাগানো ও নাজায়েজ, এগুলো থেকে বেঁচে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবতকারী এবং শ্রবণকারী উভয় গুনাহের মধ্যে সমান। ৪ নম্বর যে বিষয়টা উল্লেখ করেছেন সেটি হচ্ছে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে বিরত রাখা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, যেমন হাতকে নাজায়েজ বস্তু থেকে, পাকে নাজায়েজ কাজের দিকে চলা থেকে, পেট সন্দেহযুক্ত খাবার থেকে মুক্ত রাখা। মাশায়েখ ও বুজুর্গানদের ৫ নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে হালাল রিজিক খেয়ে রোজা রাখা ও ইফতার করা। মাশায়েখ ও বুজুর্গানদের ৬ নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে সর্বদা রোজা কবুল হওয়ার জিকির করা, অর্থাৎ এই ৬টি বিষয় আমাদের বুজুর্গানদের ও মাশায়েখগণ উল্লেখ করেছেন। যে ৬টি বিষয় যদি আমরা পরিপূর্ণভাবে, পরিপক্কভাবে পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের আপনাদের সকলের রোজা পরিপক্ক, পরিশুদ্ধ এবং খাঁটি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল